নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো ক্যাপসিকাম আলুর সবজি। এই রেসিপিটা করতে উপকরণে কি কি লাগছে চলুন দেখে নিই। প্রথমেই নিয়েছি ক্যাপসিকাম। এখানে মিডিয়াম সাইজের দুটো ক্যাপসিকামকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু, সেটাও বড় বড় করে একটু কেটে নিয়েছি। টমেটো একটা, দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষে, ধনে গুঁড়ো, আমচুর পাউডার, হিং, জিরে, গোটা জিরে, নুন, সবজি মশলা, এখানে আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, হলুদ, গরম মশলা আর কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটা অল্প ভাজা হয়েছে, এই সময় আমি কিন্তু একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে আলুটাকে আমি 3 মিনিটের জন্য স্লো আঁচে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দিয়েছি, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি জিরে। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা 2 মিনিট ভেজে নিয়েছি, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ছোট চামচের হাফ চামচ মতন আমি এখন হিংটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন, আমি হিংটা পুড়ে যাবে বলে আমি পরে দিলাম। আর এর গন্ধটাও খুব ভালো থাকবে তরকারির মধ্যে। এরপর আমি এর মধ্যে আদা দিচ্ছি, গ্রেট করা আদাটা ছোট চামচের 1 চামচ মতন দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের হিটটাকে একদম লো করেই রাখবেন, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ, পরিমাণ মতন দেবেন। হলুদটা দিয়ে এবার ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার দেব টমেটো কুচি। টমেটো এখানে আমি সবটা দিচ্ছি না, কারণ সবটা দিলে টক হয়ে যাবে, আর আমি আমচুর পাউডারও দেব, তাই অর্ধেকটাই দিলাম।
এবার আলুটাও দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দেবো এখানে আমি 1.5 চামচ মতন দিলাম, ছোট চামচের। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন দিচ্ছি। সবজি মশলা এটাও আমি 1 চামচ মতন দিচ্ছি। যদি সবজি মশলা না থাকে তাহলে অবশ্যই দেবেন না, না দিলেও কোনো অসুবিধা নেই। আর দিচ্ছি গরম মশলা, এটা আমি 1/2 চামচ মতন দিচ্ছি। ছোট চামচের কিন্তু এগুলো আমি দিচ্ছি সবই। সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার আমি নুনটা দেব। যদিও আমি আলু ভাজার সময় নুনটা দিয়েছিলাম, এখন আমি আরেকটু নুনটা দেব। আর এই তরকারিতে কিন্তু জল পড়বে না, সেই জন্যেই ক্যাপসিকামটাকে কিন্তু আপনারা একটু আগে দেবেন। বেশি আগে দিলে আবার ক্যাপসিকাম গলে গেলে খেতে ভালো লাগবে না, একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগবে। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, যাতে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়। এই সময় কিন্তু গ্যাসটা একদম লো রাখবেন। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার আমি আমচুর পাউডারটা এর মধ্যে দিয়ে দেব। 1/2 চামচ মতন আমি আমচুর পাউডারটা দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আলু আর ক্যাপসিকামের সবজিটা আমি সার্ভ করে দিয়েছি। যদি এই রান্নাটা আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন। আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।